হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে তোমাদের সেকেন্ড হচ্ছে ফিগার অফ স্পিচ, যেটা হচ্ছে মেটাফোর। মানে আজকে মেটাফোরের উপরে কিন্তু ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, মেটাফোর সিমিলি মোটামুটি কিন্তু একই রকম, তবুও দুটোর মধ্যে কিন্তু আমরা ডিফারেন্স দেখতে পাই। দেখো কি বলেছে, ফার্স্ট আমরা দেখি ডেফিনেশন। ঠিক আছে, মেটাফোরের ডেফিনেশন: আ মেটাফোর ইজ আ ফিগার অফ স্পিচ দ্যাট মেক্স অ্যান implied comparison between two different things without using the words like or as. দেখো, সিমিলিতে আমরা কি রেখেছিলাম, সেখানে যে কম্প্যারিজন ছিল সেটা কিন্তু এক্সপ্লিসিট ছিল, বাট মেটাফোরে কিন্তু ইমপ্লাইড কম্প্যারিজনের কথা বলা হচ্ছে। আর একটা বিষয় কি, সিমিলিতে যেমন হচ্ছে লাইক, তারপর অ্যাজ, এই ওয়ার্ডগুলো ইউজ করা হতো কম্প্যারিজন দেখানোর জন্য। মেটাফোরে কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করা হয় না। এই ওয়ার্ডগুলো ইউজ না করেই দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে ইমপ্লাইড কম্প্যারিজন দেখানো হয় মেটাফোরে। দেখো এক্সপ্লেনেশনে কি বলেছে, ইন আ মেটাফোর ওয়ান থিং ইজ ডিরেক্টলি সেড টু বি অ্যানাদার টু সাজেস্ট আ সিমিলারিটি বিটুইন দেম। মেটাফোরে কি করা হয়, কোনো একটা জিনিসকে ডিরেক্টলি কোনো রকম ভাবে মানে ঘুরিয়ে না, ডিরেক্টলি অন্য আর একটা জিনিস হিসেবে বলা হয়। মানে কোনো একটা জিনিসকে অন্য একটা জিনিসের নাম দিয়ে বলা হয়ে থাকে, ডাকা হয়। ঠিক আছে, যেখানে ওই দুটোর মধ্যে যে সিমিলারিটি সেটা দেখানোর চেষ্টা করা হয়। The comparison is not stated openly but implied. এখানে কম্প্যারিজনটা কিন্তু ওপেনলি হয় না, ইমপ্লাইড থাকে এখানে। ঠিক আছে, it makes the expression more powerful and imaginative. যেহেতু কোনো রকমের মানে মানে ইমপ্লাইড কম্প্যারিজন হয় এবং বলতে পারো যে ডিরেক্টলি বলা হয়ে থাকে এখানে, ওই জন্য হচ্ছে এই কম্প্যারিজনটা অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক বেশি কিন্তু ইমাজিনেটিভ হয়ে থাকে। একটা এক্সাম্পল তোমরা দেখে নাও এখানে। দেখো কি বলেছে, দ্য ক্লাসরুম ওয়াজ আ জু। ঠিক আছে, যে একটা ক্লাসরুমটাকে, এখানে ক্লাসরুমটাকে জু বা চিড়িয়াখানার সাথে কিন্তু কম্পেয়ার করা হয়েছে। যে ক্লাসরুমে এত আওয়াজ হয়, এত বাচ্চা কাচ্চার আর কি চেঁচামেচি হয়, যে সেটাকে কম্পেয়ার করা হয়েছে কিসের সাথে, জুয়ের সাথে। দেখো এখানে কোনো রকমের কোনো লাইক অ্যাজ কিচ্ছু ইউজ করেনি, জাস্ট এখানে কিন্তু মানে ডিরেক্টলি এখানে ক্লাসরুমটাকে হচ্ছে বলা হয়েছে জু। ঠিক আছে, দেখো এক্সপ্লেনেশনে কি বলেছে, ইন দিস এক্সাম্পল দ্য ক্লাসরুম ইজ ডিরেক্টলি কল্ড আ জু। তো এখানে ক্লাসরুমটাকে ডিরেক্টলি কিন্তু জু বলা হচ্ছে। দ্য ইমপ্লাইড কম্প্যারিজন সাজেস্ট দ্যাট দ্য ক্লাসরুম ওয়াজ নয়েজি অ্যান্ড কেওটিক অ্যাজ আ জু ইজ ইউজুয়ালি ফুল অফ নয়েজ অ্যান্ড অ্যাক্টিভিটি। চিড়িয়াখানায় যেরকম আমরা প্রচুর আওয়াজ, প্রচুর অ্যাক্টিভিটিস দেখতে পাই, ঠিক তেমনই হচ্ছে ওই ক্লাসরুমেও কিন্তু বাচ্চা কাচ্চার ভীষণ চেঁচামেচি, ভীষণ আওয়াজ থাকে। এজন্য এখানে ক্লাসরুমকে সরাসরি ভাবে কিন্তু জু বা চিড়িয়াখানা বলা হচ্ছে। ঠিক আছে, তো আমরা সিমিলির সাথে মেটাফোরের এটাই পার্থক্য পাবো যে মেটাফোরও মানে কম্প্যারিজন বোঝাচ্ছে, সিমিলিও তাই। সিমিলিতে খালি হচ্ছে আমরা দেখেছিলাম কি, যে সেখানে লাইক অ্যাজ এগুলো ব্যবহার করা হচ্ছে এবং এক্সপ্লিসিট কম্প্যারিজন থাকে। মেটাফোরে কিন্তু ডিরেক্টলি বলা হয়ে থাকে, আর হচ্ছে এখানে কম্প্যারিজনটা হচ্ছে ইমপ্লাইড থাকে, আর লাইক অ্যাজ এগুলো কিন্তু বসে না, এখানে ডিরেক্টলি কম্পেয়ার করা হয়। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। এছাড়া তোমরা চাইলে কিন্তু নোটস পারচেসও করতে পারো আমাদের অ্যাপ থেকে। ঠিক আছে, এখানে অফিসিয়াল দুটো নাম্বার দেওয়া রয়েছে, তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।